মুসলমানরা কেন প্রাণী হত্যা করে, এই প্রশ্নটা প্রায় বিধর্মীদের পক্ষ থেকে শোনা যায়, শাহবাগীদের পক্ষ থেকে। ঈদের নামাজ শেষে চিন্তা করলাম এই প্রশ্নটার একটু উত্তর আমি নিজের পক্ষ থেকে দিয়ে দেই। প্রথমত হচ্ছে আমরা মানুষ, তো মানুষের বেঁচে থাকার জন্য তো অবশ্যই খাবারের দরকার হয়, আমাদের কিছু না কিছু খেতে হবে, তাই না? তো যারা এই ধরনের মানুষ আছে তাদের মেন প্রশ্ন হচ্ছে মুসলমানরা কেন আসলে মানে পশুকে হত্যা করতেছে বা প্রাণকে কেন হত্যা করতেছে, এটাই হচ্ছে তাদের মেন প্রশ্ন। তো যারা এই ধরনের প্রশ্নকে মানে এই ধরনের প্রশ্ন করে তাদেরকে আমি বলি, তো যদি পশুকে হত্যা না করা হয় তাহলে তোমরা খাবাটা কি? মানে কোনো প্রাণকে হত্যা না করে তোমরা কি খাইতে পারবা? সেটাই আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে। এই যে এই বাঁশ খাবা তোমরা, এই বাঁশটাও তো মানে ওই শাকসবজির ভেতরেই পড়ে, তাই না? তো শাকসবজি যেটা আছে সেটা কি প্রাণ না? এখন বিজ্ঞান কি আগের মতো আছে? বিজ্ঞান এখন উন্নত হচ্ছে, বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পারি যে গাছেরও এখন জীবন আছে। তো শাক সবজি যাই খাক না কেন, শাক খাক সবজি খাক, ছোট খাক বা বড় খাক, সব কিছুরই কিন্তু প্রাণ আছে। শাক সবজি হোক কিংবা আমাদের এই পশু পাখি হোক না কেন, যাই কিছুই হোক না কেন, সবারই কিন্তু প্রাণ আছে। তো শাক সবজি খাইলে কেন প্রাণী হত্যা করা হচ্ছে না, কেন হচ্ছে না? এটাই আমার মেন প্রশ্ন। যদি গরুকে হত্যা করলে প্রাণী হত্যা হয়, তো শাকসবজি তারও তো প্রাণ আছে, তাই না? বা গাছগাছালি তারও তো প্রাণ আছে, তাদের কেন হত্যা করা হচ্ছে? ফল খাবা, ফলও তো গাছের একটা অংশ, তাই না? তো গাছের একটা অংশকে কেন তুমি কেটে ফেলাইতেছো? একটা প্রাণের অংশকে, একটা প্রাণীর হাত পা কাটা যেমন অপরাধ, তেমন তো একটা গাছের অংশ কাটা অপরাধ। সবশেষে এতটুকুই বলি যে প্রাণী হত্যা না করে আগে বাস্তব জীবনে দেখো, প্রাণী হত্যা না করে তুমি কোনো কিছু খাইতে পারবে না। তুমি যে শাকসবজি খাবা ওইটারও প্রাণ আছে। তো কোনো কিছু একটা বলা লাগে আগে নিজের মাথাটা খাটাও। আল্লাহ তাআলা মাথাটা দিছে একটু খাটানোর জন্য, মাথাটা দেখানোর জন্য দেয় নাই। মাথাটা খাটাও, তারপরে প্রশ্ন করো।